এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে। কোরবানির চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন, এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আসতে বললেন কেন? এই কথা যে মানবে না তার অন্তর ভালো না, তার অন্তর ভালো না। এ কথার বিপরীত যারা কথা বলবে তাদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। নাকি চামড়া আপনি খাবেন? খবরদার, দিবেন তো। এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে, বড় কঠিন, মূল্য নাই। অনেক মাদ্রাসাওয়ালারা সিদ্ধান্ত নিছেন এই চামড়া উঠাবেন না। আসলে কওমি মাদ্রাসার মূল জনগণের সাথে একটা সম্পৃক্ততা। এই মাদ্রাসাগুলো চলি জনসমর্থন, জনসহযোগিতা। চামড়া বড় কথা না, মানুষের সাথে একটা সম্পর্ক, মহব্বত বড় কথা। অতএব 1 লাখ, 1.5 লাখ, 80,000, 50, 55, 45, 35, 30,000 টাকা, 20,000 টাকা এক ভাগে কোরবানি দেন। আরো যদি 500 টাকা লাগে দিবেন না? কি ভাগে 500 টাকা লাগলে দিবেন না? দিতেন। তা চামড়ার 200-100 টাকা নেওয়ার জন্য এত অন্তরে আবেগ কেন? চামড়াটা ফ্রি, এখন তো দাম নাই বললেই চলে। ফ্রি কওমি মাদ্রাসা দিয়ে দিবেন এতিমদের পেছনে। যারা এটা খাওয়ার হক যথাযথভাবে ওখানে আদায় হবে। এবং এতিম কারা? এরা একটা হাতের দিয়া গুনাহ করে না, চোখ দিয়া গুনাহ করে না, পা দিয়া গুনাহ করে না, জবানে গালি দেয় না, চোখ দিয়ে বেগানা দেখে না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, রসুলের হাদিস পড়ে। তাহলে কওমি মাদ্রাসায় দিলে ফায়দা দুইটা। এক ফায়দা হলো গরিব এতিমের সহযোগিতা হলো, আর একটা হলো কোরআন হাদিস শিখার সহযোগিতা হলো, ইলমে দ্বীন শিখানোর সহযোগিতা হলো। 2 লাভ। এটা যারা বুঝে না সেটা ভিন্ন, যারা বুঝিয়াও বুঝে না এদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। কি নিয়াত করা যায় যারা কোরবানি দিবেন? আবার কি আন্দোলন টান্দোলন আসেনি মাঝখানে? হ্যাঁ, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম পিতা, আর দ্বিতীয় পিতার নাম কি বললাম? নূহ আলাইহিস সালাম, আবুল বাশারে সানি। এর ঘটনা আপনারা অনেকেই জানেন। আদম নবী দুনিয়ার থেকে বিদায়ের 1200 বছর পর, কত বছর? 1200 বছর পরে এই জমিনের অবস্থা এমন ছিল যে মূর্তি পূজায় ভরা, সব ভরা। ভাস্কর্য বানায়া শয়তান মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করায় দিল। একটা মানুষও জমিনে ছিল না যে মূর্তি পূজা করে নাই। আল্লাহর সাথে শিরিক করার মধ্যে যতটা মারাত্মক শিরিক আছে, মূর্তি পূজা হলো সব থেকে নিকৃষ্টতম শিরিক। আমাদের মুসলমান যদিও মূর্তির সামনে এরকম হাত জোর করে বলে না লক্ষ্মী কিছু দাও, কিন্তু ঘরের আলমিরা, সুকেশ, বাঘ, ভাল্লুক, বানর দিয়া বোঝাই করে রাখছে। পুতুলের অভাব নাই ঘরের ভিতরে, আছে না নাই? আপনাদের ঘরে পুতুল নাই? তো আমগো হুজুরদের সন্তান কান্না করে, কান্না বন্ধ করার জন্য তো কখনো পুতুল কিনে দিনে, আপনারা দিলেন কেন? যদিও ডাইরেক্ট মূর্তি পূজা করেন না, কিন্তু মূর্তিকে ভালোবাসেন, এজন্য এটা রাখছেন। ভিতরের রুমেও না, সামনের রুমে, যেন আমরা হুজুরেরা ঢুকলেও দেখি, আছে না নাই? এরপরে বাবার ছবি, দাদার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি, এটা তো আছেই। আল্লাহ সবাইকে এই শিরিক থেকে হেফাজতের ব্যবস্থা করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই শয়তান মূর্তি পূজায় লিপ্ত করায় দিল গোটা দুনিয়াতে। একটা মানুষও ছিল না যে মূর্তি পূজা করে নাই। সেই সময় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠালেন। আলাইহিস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহ। দাওয়াত দিছেন কত বছর? কথা বলেন না কেন? 950 বছর। এই মেহনতে মাত্র মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদতে আসছে 40 জন। কয়জন? কয়শো বছরে কয়জন আইলো? মাত্র 40 জন। আল্লাহ জানায় দিলেন নূহ
বহু মেহনত করেছো, আরো যদি করো, আর একটা লোকও শিরিক মূর্তি পূজা থেকে ফিরবে। নূহ নবী বলেন, হে আল্লাহ, যদি নাই ফিরে তাহলে এদেরকে ধ্বংস করে দাও, জানো আর মুশরিক তৈরি না হয়, জন্ম না হয়। নূহ আলাইহিস সালাম বললেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? আল্লাহ বললেন, হে পয়গম্বর নূহ, নূহ নবীর নাম কি জানেননি? কথা কন না কেন? নূহ নবীর নাম আব্দুল গফফার। নূহ নবীর নাম কি? নূহ শব্দটা আসছে কান্না থেকে, ক্রন্দনকারী। ইয়া নূহ, নূহ নবী এত কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ভালোবেসে ডাকছেন, ইয়া নূহ। আর আমাদের মধ্যে কান্না নাই, তাই এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। কান্না নাই, এর মধ্যে একদল কয় বেশি কাদা লাগে না। অথচ আল্লাহ বলেন বেশি কাঁদো, কম হাসো। আল্লাহ রসুল বলেন জাহান্নামের ভয়, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। জাহান্নামের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যার চোখ থেকে পড়ে যাবে। নবী উদাহরণ দিয়া বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কান্নার দাম আছে না নাই? চোখে পানি দেখলেই দুনিয়াওয়ালার দিল গরম হয় না নরম? তাহলে আল্লাহর দয়া কি আরো কম নাকি? আল্লাহ বারবার বলে কাঁদো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, তোমার দোয়া কবুল হয়ে গেল, আমি গজব দিয়া দুনিয়ার সব মানুষ ধ্বংস করে দিব। তবে তুমি যাদেরকে ঈমানওয়ালা বানিয়েছো, যেই 40 জন 950 বছরের দাওয়াতে কালেমাওয়ালা হলো, এদেরও কি মেরে ফেলবো? কয় না, এদের হেফাজতের জন্য আল্লাহ বলেন বড় আকারে সুন্দর করে একটা কিস্তি বানাও। কি বানাও? আপনাদের কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, ঘুম আসতেছে, এই এতক্ষণ টাইম বাসায় থাকলে মোবাইলে গুনাহ করতেন, আর কি করতেন? এখন গুনাহ করতে কি সিনেমা হলে যাওয়া লাগে? আলাদা টেলিভিশন লাগে? আরে পৃথিবীর শ্রেষ্ঠ গুনার ফ্যাক্টরি কি? মোবাইল। কি এর মদের নেশা, বিড়ির নেশা, গাঞ্জার নেশা, সব থেকে বড় নেশা মোবাইলের নেশা। এ বিষয়ে কোনো ওয়াজ নাই। সরকার টাকা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর লাগাইয়া দিছে, মদের নেশাকে বন্ধ করো। হ্যাঁ, নেশা বন্ধ করো, নেশা। মোবাইল নেশা বন্ধ করার কোনো পদক্ষেপ নাই। আমরা টুকটাক বয়ান করি, এত অনেকের কলিজা জ্বলে, অথচ এই মোবাইল আমার দেশ ও জাতির যে পরিমাণ ক্ষতি করলো, মদে পরিমাণ ক্ষতি করে। মোবাইল যা ক্ষতি করলো, তাজা তাজা প্রাণ চলে গেল, তাজা প্রাণ চলে গেল। এই মোবাইল কেড়ে নিল, লেখাপড়া শেষ। আমাকে ওয়াজ মাহফিলে লেখাপড়ার ক্ষতি হয়, হ্যাঁ, বরং এখানে বয়ান শুনে কান্না করলে পরীক্ষা আরো ভালো হবে। কপাল পরারা বুঝে না, ক্রিকেট খেলা বন্ধ করে না কেন? পরীক্ষার ছেলেদের যেন ক্ষতি না হয়,
এই 1 মাসের জন্য পরীক্ষা যতদিন চলবে ততদিন সব চ্যানেল বন্ধ, টিভি বন্ধ, পত্রিকা বন্ধ। কারণ ছেলে মেয়েরা টেলিভিশন দেখে, মোবাইল বন্ধ। এটা না কামের কাম, আকাম করতে আয় ওয়াজ বন্ধ করো, মাইকের সাউন্ড কমাও। বিয়ার অনুষ্ঠানে যে গান বাজে এটা কমায় না কেন? কি 5 তলা বিল্ডিং পর্যন্ত মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর কোরআনের বাগানে আইসা কান্না করে দোয়া করলে আল্লাহ জেহেন খুলে দিবে, পরীক্ষারও সহজ হবে। এখানে বেশি আসা দরকার, কপাল খারাপ আমাদের। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? কি বানাও? কথা বলতে সবাই কথা বলেন। কিস্তি মানে কি? দেখছেন নি কারবার? সব আওয়ামী লীগ, সব। কারণ আওয়ামী লীগের নৌকার জিকির করতে করতে এখন নূহ নবীর দ্বারাও নৌকা বানাইছে। স্যার, নূহ নবীরে আল্লাহ কি বললেন? এমন একটা কিস্তি বানাবা যে কিস্তির মধ্যে তোমার 40 জন মুমিন, তোমার সন্তান এবং পশু পাখির 1 জোড়া করে, 2টা হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া ভেড়া, 1 জোড়া উট, এইভাবে যত পশু পাখি আছে 1 জোড়া করে। আচ্ছা, দুনিয়াতে এমন কোন নৌকা আসেনি যে 1 জোড়া হাতি উঠাবেন, 1 জোড়া উট, 1 জোড়া গরু আর 40 জন মানুষ উঠবে আর এটা শীতয়ে থাকবে? মেয়া 20 জন মানুষ উঠলি লারা সারা কয়ে থাম থাম পড়বে, এর মধ্যে 2 জন পড়ে গেছে। তা আসলে কি এটা নৌকা ছিল? নূহ নবীর এটা নৌকা না জাহাজ? তাহলে আমাদের এই নৌকা বলাটাও ভুল। আওয়ামী লীগের নৌকা কোন, এটা আমার জন্য কোনো দুঃখ নাই। আমনের কবরে আমনে যাইবেন, আমনে বাড়ি ছেড়ে জঙ্গলে পালাইবেন, এটা আপনার বিষয়। কিন্তু নূহ নবীর নৌকা আসলে কি কিস্তি, কি নৌকা না জাহাজ? জাহাজ। একতলা জাহাজ না, কয়েকতলা বিশিষ্ট জাহাজ। এক এক তলায় এক এক প্রাণী রাখছেন। এ বিষয়ে ভিন্ন বর্ণনা আছে, ওদিকে আমি যাব না। এবার সব উঠলো, উঠার পরে আল্লাহ পাক পানি বন্যা দিলেন। একাধারে 40 দিন বৃষ্টি। কয়দিন? সব শেষ। নূহ নবীর এক সন্তান কেনান বলল, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি, মরে গেল। ওই জাহাজে যারা ছিল 40 জন মুমিন আর 3 জন নূহ নবীর সন্তান, এরা বেঁচে থাকলেন। পশু পাখি বেঁচে থাকলো। পানি বন্যা শেষ। পুরা জমিন সাফ, গাছপালা কিচ্ছু নাই। এমনকি বাইতুল্লাহ যেখানে ছিল সেটাও নিশ্চিহ্ন, সমান হয়ে গেছে। নূহ নবীর 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা হলো। এজন্য বলা হয় নূহ নবী হলেন মানব জাতির দ্বিতীয় আদি পিতা। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস। এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহরকে আবাদ করলো, বর্তমান ইরাকের অন্তর্গত। ওই শহরের নাম বাবেল শহর। কি শহর? কোন এক সময় সেই বাবেল শহরের অধিপতি বেঈমান নমরুদ হলো। কে হলো? নমরুদ। জুলুম, অত্যাচার সীমাহীন করতে থাকলো, ক্ষমতার অপব্যবহার। একদিন নমরুদ স্বপ্ন দেখে আগুন উঠছে, আগুন উঠা পুরা বাবেল শহর ধ্বংস করে দিছে। ভয়ে ঘুম থেকে উঠে গণকেরে ডাকলো, গণনা কর। কি দেখলাম? কয় শনি দেখছো? শনি। আগুন দেখো নাই? একটা পুত্র সন্তান জন্ম হবে, তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে, জুলুম অত্যাচারের ইতি টেনে ফেলবে। নমরুদ বলে, গণনা করো। ওই পুত্র সন্তান কি মায়ের গর্ভে না দুনিয়ায়? বলে দুনিয়ায় আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই। আসবে? বলে হ্যাঁ। নমরুদ তখন আইন জারি করলো, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না।
পুত্র সন্তান যদি জন্ম নেয় সাথে সাথে তারে জবাই করে দাও, মেরে ফেলো, হত্যা করো। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে প্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণ আইনের ডাইরেক্টর বানায় ইব্রাহিম নবীর বাবা আজরকে। জন্ম নিয়ন্ত্রণ হারাম, বলেন জন্ম নিয়ন্ত্রণ। এই একটা তিল বুঝেন না, তিলের মতো ছিদ্র আছে জায়েজ, এইটাও আমাকে বয়ান করা নিষেধ। কারণ বাঙালি জাতি তো তিল পাইলে তাল বানায় বলে, এই জন্য ওই তিলের যে একটা সুরত আছে জায়েজ, ওটাও বয়ান করা নিষেধ। আম বয়ান জন্ম নিয়ন্ত্রণ হারাম। জন্ম নিয়ন্ত্রণ করে কেন? দুই সমস্যার সমাধান পায় না এজন্য। এক সমস্যা, সন্তান বেশি হলে থাকবে কই, জায়গা কম। কি? দুই নাম্বার সমস্যা, সন্তান যদি মানুষ বেড়ে যায় খাবে কি, খানাও কম। এই দুই সমস্যা, থাকবে কই, খাবে কি। আল্লাহ বলেন দোনোটার চাবি তো আমার হাতে। কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আলোচনা যেদিকে ঢুকতেছে আর একটু সময় লাগবে, দিবেন সময়, আল্লাহ কবুল করেন। কারণ এখন তো আর সময় কি দেবেন, আমার থেকে আপনারা মহাপণ্ডিত। কি আছে না নাই? তো বাম হাত দিয়ে যখন নিতেছে, পিছন দিয়ে একজনে দেয় আমি এক প্যাকেটই খাই না, দুইটা লয়ে টানে কেন? ও ডান পকেট, ডান বগলের ডালয়ে টান দিছে, টান দিছে পর দুইজনের সাথে লাগছে ঝগড়া, কিলাকিলি, ধুম কিলাকিলি, জেলাফি কইরা ভর্তা পায়ের তলে। কিলাকিলি করতে করতে, ধাক্কা ধাক্কি করতে করতে 1.5 ঘন্টা দেয় মসজিদে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। এইবার কার কত ক্লান্ত হয়ে গেছে, জেলাফি পাইলাম না, কারে মসজিদে আসবো না। খাওয়ার জন্য এত পাগল, এই যত মামলা হামলা, যত কিছু ঝগড়া ফাসাদ, এই খাওন আর খাওন। খাইতে পারে 250 গ্রাম, 1.5 কেজি লয়ে টানাটানি, বাইরে মাইরে ফেলাইছে নিজে বেশি খাওয়ার জন্য। বাবাকে পর্যন্ত হত্যা করে, নিজে সম্পদের মালিক হবে। বিনিময়ে কি হলো? শেষ পর্যন্ত জেলখানার আসামি, জায়গার জায়গায় জায়গা পড়ে রইল, না বাবায় পাইল, না ভাই পাইল, না নিজে পাইল। শেষ ফল বিচারক ফাঁসির হুকুম দিয়ে দিল। এই তো একটা মাইয়া পাওয়ার জন্য যুবক পেছনে লাগছে, তো এর পেছনে আরেক যুবক একে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এবার মাইয়াও জেলখানায়, ছেলেও কি জেলখানায়। পরিণাম ফলে হইছে ফাঁসি। কি হইল? এখন কি দুনিয়া ওই আছে নাকি যে তুমি আকাম কইরা পার পাবা? সেই দুনিয়া আর নাই। এখন মানুষ, মুরব্বীরা বলতো দেওয়ালের কান আছে, এটা এখন বাস্তব হয়ে গেছে। রাতের অন্ধকারে কি করো? 30 বছর আগে অন্যায় করছে, এটা ধরে ফেলাইছে এখন গোয়েন্দা বিভাগের লোকেরা, একটা কুলু দিয়া ধরে ফেলছে। কি কুলু? সিগারেট খাইয়া সিগারেটের পাশা ফালাইয়া গেছে ওই জায়গায়, ওইটা ধইরা আসামি ধরে ফেলাইছে। একটু থুথু নিক্ষেপ করেছে, এখান থেকে টিস্যু, ঘাম মুইসা টিস্যু ফালাইয়া দিছে,
পুলিশ এসে ওখান থেকে ধইরা ওই টিস্যুর থেকে বের করছে আসামিকে। কি আছে না নাই? না আমি এটি বানায় বলতেছি, জেনে শুনি আর পরও তো আকাম বন্ধ নাই। আর এই সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত চোরগুলোর হাত কাটানো হবে। আমার দেশের চুরি যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। আল্লাহর কসম করে বললাম, কোনোদিন শান্তি আসবে না। বাংলাদেশে কি পরিমাণ টাকা মানুষের কাছে, অথচ গরিবরা পোশাক পায় না শীতের মধ্যে, কোরবানির গোশত খাইতে পারে না, আর মাইক লাগায় স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, চাপাবাজির অভাব নাই। মানুষ পশুর চরিত্রের থেকে খারাপ হয়ে গেছে। একটা কুকুরকে মারলে কষ্ট পায়, মানুষকে হত্যা করতে কষ্ট পায় না। আল্লাহ হেদায়াত দান করেন। এই কথাগুলো কে বলবে? যার ভাগে কম পড়ে, যে বাধা হয় বলে ওরে মাইনাস কর, মামলা নাই। এক কি বলবো, কোন দিকের কথা কোন দিকে যায়। একজন বড় উপরস্থ কইতেছে একজন, আরে বেটা মার্ডার কইরে আবি, আমার কাছে কোনো মামলা নাই, সব সাইজ করে বললাম। আফসুস, বড় আফসুস, নিরপরাধ এখনো জেলখানায় আর মার্ডারের আসামি পার পেয়ে যায়। কথা ঠিক না? কই ওসমান হাদির হত্যার বিচার হইছে? এটা একটা কথা। ধামাধাম ধইরা দুই একটারে সাইজ করলি পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। সৌদি আরবে এত চুরি নেই কেন? স্বর্ণের দোকান খুইলা নামাজে যায়, পুলিশ পাহারা দিতেছে, ঘুরতেছে, কোন চোরের সাহসী হয় না ওখানে যাবে। আর আমগো কাজের মহিলা মালিকের কি নাকের সামনে নিয়ে কি কইরা ঘরের সব লয়ে গেছে। ঢাকাতে ঘটনা অহরহ ঘটতেছে। এখন কাজের লোকের ঘরে কাজের লোক রাখাও বড় কঠিন, বড় মুসিবত। এক কথায় কচু পাতার পানি যেমন এটা নিরাপত্তাহীন, আমাদের জীবনটা তেমন অবস্থায় আছে। রাস্তা দিয়া চলতে গেলে কোনো নিরাপত্তা নাই, বড় কঠিন হালাত। কে কখন কি করে ফেলে বলাও যায় না। তো কোন কথার থেকে কত দূর আসলাম মনে নাই? নূহ আলাইহিস সালামের দ্বারা ওই বাবেল শহরে নমরুদ, মনে আছে না? স্বপ্ন দেখা ইব্রাহিম নামের সন্তান আসবে, এটা আসতে দেওয়া হবে। ডাইরেক্টর বানাইলো কারে? নমরুদ। ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহর সিদ্ধান্ত কি? ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিম আসবে। আসলো তো, আসলো। অনেক বড় ঘটনা। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে মা গোপনে গোপনে লালন পালন করে বড় বানাইছে। এখন চেহারা সুন্দর, দেখে তো যে দেখে তারই কি লাগে? মায়া, মোহাব্বত বেড়ে যায়। বাবার মায়া, ঘরে লালন পালন হয়ে গেল। নমরুদেরও মায়া লাগছে দেখা। যখন ইব্রাহিম আল্লাহর পথে দাওয়াত দেয়, ইব্রাহিম নবী বাবারে বললেন, আতাত্তাখিজু আসনামান আলিহা, ও বাবা, নিজের হাতে মূর্তি বানাইয়া তোমরা তারে খোদা মানো, এটা কেমন কথা? নিজের হাতে মূর্তি বানায়, মাসিও সরাইতে পারে না। সামনে দুধ কলা দেয় খাইতেও, ফাঁকে দিয়ে মাসি এসে খাইয়া যায়। কথা ঠিক না? এরে আবার খোদা মানে, কথা ঠিক? ইব্রাহিম নবী বললেন নিজের হাতে খোদা বানায়, এটা আবার তুমি পূজা করো, এটা কেমন কথা? এই বাপের চেয়ে বেশি বুঝিস না। এবার অনেক ঘটনা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের জবানে। সর্বশেষ ইব্রাহিম নবীর এক আল্লাহর দাওয়াত শুনিয়া নমরুদ পর্যন্ত ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম নবী প্রশ্ন করেন, নমরুদ জবাব দিতে ব্যর্থ হয়ে গেল। জালেম যখন
যুক্তি দিয়ে আগাইতে পারে না, তখন জুলুম করা শুরু করে। তখন কি করে? জুলুম, মেরে ফেলো, ওর বাড়ি আগুন জ্বালাও। এটা হলো জালেমের কাজ। যুক্তিতে আগাইতে পারে না, জুলুম করে এখন নিজে বড় হবে। নমরুদ এবার ডাক দিল, ও আজর, ইব্রাহিম রে আগুনের মধ্যে জ্বালায়া দাও, ওরে বুঝায় দেখো আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, এটা মানা যায় না। বুঝানোর পরে দেখে না ইব্রাহিমকে বুঝানো যায় না। ফাইনাল সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়া ফালাও। আল্লাহ কয় না, আমি আল্লাহ যাকে বাঁচায় রাখবো তাকে কেউ মারতে পারবে? সম্ভব না। আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবেন, কোন জন্ম নিয়ন্ত্রণের আইন আর ঔষধ তাকে ফিরায় রাখতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত। ইব্রাহিম নবীর জন্য এবার আগুন সাজানো হলো। বিশাল এরিয়া নিয়া আগুনের মধ্যে ফালাইবে, কিন্তু আগুন এত বিশাল, তাপমাত্রা এত বড় এরিয়ায় কাছে যাওয়া যায় না। এবার চরক গাছ আনছে, চরক গাছের চরখার মতো ঘুরাইয়া রশি দিয়া বেঁধে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলবে, কিন্তু ফেলতে পারে না। এবার নমরুদ বলে, আমার অবস্থা খারাপ, ইব্রাহিমের আগুনে ফেলা যায় না কেন? সবাই রশি ধরে টানো, ইব্রাহিমের বাইদা তারপরে ফালাও। বাধা হলো, টানা হলো, হাজার হাজার মানুষ ফেলতে পারে না। নমরুদ তওবা করবে করবে ভাব, এবার ইবলিস এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, নমরুদ এত কেন পেরেশান? যত আকামের বুদ্ধি দেওয়া দরকার মিস কল দিবি, হাজির হয়ে যাব। ইব্রাহিম রে ফালাইতে পারবি না, কারণ আল্লাহর নবী ইব্রাহিম লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের ধরে রাখছে, আগুনের মধ্যে ফেলা যাবে না। যদি এই মুহূর্তে ফেলতে চাও, ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে, তাহলে রহমতের ফেরেশতা ভেঙে যাবে। কোন কোন ঐতিহাসিকরা লেখছেন, যদি এখন ইব্রাহিমের সামনে উলঙ্গ নাচ গান করাইতে পারো, তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হয়ে যাবে। তাই করা হলো। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কে লুতুফে খেশরা ইজহারে কর বা খলিল আসনারে না গুলজারে কর। ইব্রাহিম নবীর আগুনকে আল্লাহ বলেন শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু ওই আগুন না, ওই টাইমে দুনিয়াতে যত আগুন ছিল সব আগুন ঠান্ডা হয়ে গেল, সব আগুন। ইব্রাহিম নবী আরামে বসে আছেন, আগুনের মধ্যে একটা পশমও জ্বলে না। নমরুদের চান্দি গরম, ওই আগুন জ্বালাও না কেন? কয়, আমি যার গোলাম তুমিও তার গোলাম। তুমি আমাকে বলো একবার জ্বালাও, আর আমার মালিক বলে খবরদার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। দীর্ঘদিন আগুনে থাকলেন, ইব্রাহিম নবী বের হয়ে আসলেন। চাচাতো ভাই একজন নবী, আর তার বিবি বিশ্ব সুন্দরী সারা, একে নিয়ে এবার কয়, না এই দেশে আর থাকা যাবে না, সিরিয়ায় হিজরত। এইবার ওই যে খুতবায় আয়াত পড়ছিলাম, এই আয়াতে ওই হিজরতের কথা বলা হচ্ছে। ইব্রাহিম নবী বলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে হিজরতের জন্য রেডি হয়ে গেলাম। আমার রব আমার জন্য কল্যাণের পথ, রাস্তা বের করে দেখায় দিবেন। বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়া রওয়ানা সিরিয়ার জমিনে, মিশরের উপর দিয়া যেতে হবে। মিশরের বাদশা বড় জালেম। যখন শুনছে বিশ্ব সুন্দরী, গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, বিশ্ব সুন্দরী সারা আসছে,
ইব্রাহিমের স্ত্রী বলে আটক করো। আটক কইরা স্ত্রীকে নিয়ে গেল বাদশার রাজমহলে, রাজপ্রাসাদে। পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার যতটা উপকরণ আছে এর মধ্যে সব থেকে বড় উপকরণ হলো বেপর্দা। কি বেপর্দা? অর্ধুলঙ্গ উলঙ্গ নারীদের নাচ গান, অবাধে চলাফেরা, এতে মুমিনের ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার ওয়াজই তো নাই। পর্দার ওয়াজ করবে কি? আমি যদি বেপর্দায় মহিলাগুলো নিয়ে একসাথে এক টেবিলে বসি, তাহলে পর্দার ওয়াজ কি আমার জবানে আসবে? কথা বলেন, আসবে? আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় হুজুর, আমি যদি মহিলাদেরকে বেপর্দায় এক টেবিলে বসাই, তাহলে আমার জবানে কোনোদিন পর্দার বয়ান আসবে? আর আমার জবানে পর্দার বয়ান হলেও উম্মতের লাভ হবে না, কোনোদিন লাভ হবে না। এই নারীর বেপর্দা আমাদের ধ্বংসের কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। ওই উত্তরবঙ্গে একবার দেখছিলাম মহিলা মসজিদে উঠে বক্তব্য দিতেছে। কমিশনার না চেয়ারম্যান, বাস পাওয়ার পারে না, হুজুরগো নামায় দিয়ে সে নামাজটা পড়ায় দেয়। এমন অবস্থা, বড় কঠিন হালাত। তবে এটা ইতিহাস লেখা থাকবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এখন কথা বলেন, এটা একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না? প্রধানমন্ত্রী পুরুষ। কারণ রসুলের সহিহ হাদিস, যেই দেশে বারবার নারী ক্ষমতার প্রধান হবে, তসবিহ ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, আসমান থেকে এরকম গজব একটার পর একটা আসতেই থাকে। আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, আমার জাতিকে হেফাজত করেন। ভাইরা আমার, এবার ওই জালেম সুন্দরীকে নিছে। ইব্রাহিম নবী তো রোগের নিয়তে পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। পানি পান করলে মানুষের পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন বরকতের পানি, যেই পানি পান করলে শরীরের পিপাসা, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, শরীরে শক্তি পর্যন্ত বেড়ে যায়, দুর্বলতা কেটে যায়। এমন বরকতের পানি ইসমাইল নবীর কারণে আল্লাহ দান করলেন। মা হাজেরা পানি পান করলেন, বাচ্চাকেও পান করালেন, ক্ষুধা নিবারণ হয়ে গেল। ইসমাইল নবী আস্তে আস্তে বড় হইতে হইতে, কেউ বলে 14 বছর, কেউ বলেন 15 বছর বয়স যখন হয়, ইব্রাহিম নবীর উপরে আবার পরীক্ষা। স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার আদরের বস্তু আমার রাস্তায় কোরবানি করো। এইভাবে ইব্রাহিম নবী 3 দিন স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি করলেন। সর্বশেষ যখন একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার কলিজার আপন ইসমাইল ছাড়া কেউ নাই। আল্লাহর হুকুম আসছে তাকে জবাই করার জন্য। আর দেরি নাই, এইবার ছুরি আর রশি নিয়া ইসমাইলের জবাই করার জন্য রওনা বাইতুল্লাহর কাছে। বহুদিন পরে ইসমাইলের এলাকায় এসে দেখেন, যে এলাকায় মানুষ নাই, জঙ্গল, ওই এলাকায় এখন মানুষের বসবাস, বাড়ি ঘর, মানুষ ফসল আদি করতেছে। ইসমাইল মাঠে খেলাধুলা করে। নবী তো চিনতে পারেন না, দেখে অন্য বাচ্চারাও খেলে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ও আমার এলাকার মানুষ, তোমরা জানোনি এখানে ইসমাইল নামের একটা সন্তান আছে, মায়ের ঘরে থাকে? বলে হ্যাঁ। ওর ঘরটা কোথায়? বলে ওই কিনারায়। ইব্রাহিম নবী চলে গেলেন, গিয়া দেখে ঘরের মধ্যে ইসমাইল নাই, খেলতেছে। ইব্রাহিম নবী তালাশ করিয়া ডাকছে, বাবা আয়। ইসমাইলের যখন ডাকি, ইসমাইল আসে না, চিনে নাই নি আমার বাবা।
ইসমাইলের নিয়ে ঘরে গিয়া দেখে হাজেরার কান্না, সন্তানের কান্না, বহু বছরের বিরহের বেদনা, কলিজা ভরা মোহাব্বতের কান্না। ইব্রাহিম নবী চিন্তা করলেন, ভালোবাসার কারণে আবার না জানি আল্লাহ বেজার হয়ে যায়। মা হাজেরাকে হিকমতে বললেন, ইসমাইলের সাজাইয়া দাও কোরবানি করার জন্য। আরে দাওয়াতে যাব, মালিকের দাওয়াত। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোনো মালিকের দাওয়াত, জবাই করার কথা বলেন নাই। মা হাজেরা ইসমাইলের সুন্দরভাবে গোসল করায়া সাজাইয়া যখন বাবার হাতে তুলে দিলেন, মা হাজেরা বিদায় দিয়া দরজার কিনারায় দাঁড়ানো। ইব্রাহিম নবী হাঁটেন, ইসমাইল পেছনে হাঁটতেছেন। ইসমাইল নবী যাচ্ছেন বাবার সাথে দাওয়াতে। বাবা ইব্রাহিমের হাতে যে তরবারি ছুরি আছে ইসমাইল জানে না, হাজেরাও জানে না। ইবলিসের মাথা গরম হয়ে গেল, শয়তান ধোঁকা দেওয়ার জন্য ইসমাইলের কাছে গেল। ইব্রাহিম নবীরে ধোঁকা দিল, পাথর মারল। দুইজনে পাথর মারার কারণে আল্লাহ তাআলা আইন করে দিলেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আর ইসমাইল যেখানে পাথর মারছে হাজী সাহেবদেরও পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এইভাবে করে করে যখন মিনা বাজারে চলে গেল, কোরবানি দেওয়ার জায়গা যেখানে এখন হাজী সাহেবরা কোরবানি দেয়, ওখানে নিয়া ইব্রাহিম নবী ভাবলেন আমার সন্তানটা কেমন আল্লাহর মোহাব্বতের একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। সন্তান ইসমাইল সাথে সাথে জবাব দিয়া বলল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বা জান, দেরি না করে স্বপ্ন তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পাবেন। ইতিহাসবিদরা লেখে এই কথা বলার পরে ইসমাইল একটু বিনয়ের সাথে বলতেছিল, বাবা এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। যেই মা দুঃখিনী আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, দুধ নাই পানি নাই মা, খানা নাই, জঙ্গলের ভেতরে কতদিন পর্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। আমার মার কাছ থেকে একটু বিদায়ী সালাম দিয়ে আসতে পারতাম। ও বাবা বলেন না এখনো দুঃখ নাই? আপনি আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামা কাপড় নিয়ে বাড়ি যাবেন। আমার মা যদি দেখে ইসমাইল নাই, আপনার কাছে প্রশ্ন করবে ইসমাইল কই? আমার পক্ষ থেকে আমার আম্মা জানকে সালাম জানায় দিবে, আর বলবে হাসুরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি তাড়াতাড়ি আমাকে জবাই করেন, আপনার চোখ দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার উপরে পড়ে মায়া লাগবে, জবাই করতে পারবেন না। ও বাবা আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধে, যদি জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরের মধ্যে লেগে যায়, তাহলে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইব্রাহিম যখন ছুরি নিয়ে রেডি, আল্লাহ কয় ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না। ছুরি যখন গলায় চালাইতে শুরু করলেন, ইসমাইল নবীর একটা পশম কাটতে পারলো না। দ্বিতীয়বার আবার যখন পরীক্ষা করতে শুরু করলো, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চলবে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাইছি তাদের অন্তরের মোহাব্বত। তাদের অন্তরের মোহাব্বত পরীক্ষায় তারা পাশ করেছে। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও, আর ইসমাইলের সরায়া দাও।
ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার যুবক বাবারা, সামনে কোরবানির পরীক্ষা। ওই সন্তান কোরবানি করার পরীক্ষা। যদিও সন্তান জবাই দিবেন না, আল্লাহ আমাদেরকে পশু জবাই করার জন্য ব্যবস্থা করে দিলেন। তবে সন্তানটাকে জবাই না করলেও আল্লাহর পথে চালানোর কোরবানি তো দিতে হবে। নামাজে বাধা দেওয়া যাবে না। ও মা বাবারা, সন্তানটাকে বেপরদায় চলতে দেওয়া যাবে না। কোরআনওয়ালা বানাতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে নেক আমলওয়ালা ডাক্তার বানান। কত ডাক্তার আছে নামাজ পড়ে, কত ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। এমন একটা সন্তানকে আপনি চাকরিজীবী বানান, নামাজি চাকরিজীবী। নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এতদিন যারা গুনার ভিতরে ছিলেন তওবা করেন। ও আল্লাহ, ইব্রাহিম নবীকে যেভাবে পরীক্ষায় পাশ করায় নিয়েছেন, আমাদেরকেও পাশ করায় নেন। আমাদের সন্তানের পরীক্ষায় যেন আমরা ফেল না করি। ও যুবক বাবারা, তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ইসমাইল নবীর মতো আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান করে দাও। মরিয়া গেল, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে গুনাহ করবো না। ইব্রাহিম নবীর মতো বৃদ্ধ বাবাজিরাও তৈরি হয়ে যান। আল্লাহর হুকুমের সামনে আর কোনোদিন আমি বিরোধিতা করব না। মা হাজেরার মতো মা বোনেরাও তৈরি হয়ে যান। হাজেরা যেমন ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে একটু প্রশ্ন করেন নাই, বরং শুকর আদায় করেছেন। আপনারাও সন্তানটাকে আল্লাহর পথে চালান। ডাক্তার হবে নামাজি ডাক্তার, নামাজ পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার, নামাজ পড়নেওয়ালা একজন প্রফেসর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন।